প্রিয় শিক্ষার্থী, আজকে আমি কব-ডগলাস প্রোডাকশন ফাংশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কব-ডগলাস প্রোডাকশন ফাংশন আলোচনা করার পূর্বে আমি একটু প্রাথমিক ধারণা এবং কিছু তথ্যবহুল ধারণা দেওয়ার চেষ্টা করছি। উৎপাদন তত্ত্বে অন্যতম ব্যক্তিত্ব পল হাওয়ার্ড ডগলাস মার্চ 26, 1892 থেকে সেপ্টেম্বর 24, 1976 তিনি ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জর্জিস্ট, ইকোনমিস্ট অ্যান্ড ইউএস সিনেটর। সিনেটর হিসাবে তিনি ছিলেন 1949 to 1967, আমেরিকান পলিটিশিয়ান অব ডেমোক্রেটিক পার্টি। তিনি এই পার্টির সদস্য ছিলেন। শ্রমবাজার সম্পর্কিত বহু সংখ্যক গবেষণা তিনি পরিচালনা করেন। একটি উৎপাদন অপেক্ষক প্রদানের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। আমেরিকান ম্যাথমেটিশিয়ান অ্যান্ড ইকোনমিস্ট চার্লস উইগিন্স কব এর সাথে যুগ্মভাবে তিনি এই তত্ত্বটি প্রদান করেন। পরবর্তীতে তাদের নামানুসারে এটি কব-ডগলাস প্রোডাকশন ফাংশন বা আমরা সংক্ষেপে বলে থাকি সিডিপিএফ হিসেবে অর্থনীতিতে ব্যবহৃত হয়ে আসছে। অপেক্ষকটি হল উৎপাদন ইজ ইকুয়াল শ্রম টু দি পাওয়ার আলফা এবং মূলধনের উপর পাওয়ার হচ্ছে বিটা। এখানে এই আলফা দ্বারা বোঝানো হচ্ছে উৎপাদনে শ্রমের অবদান বা শ্রমের শেয়ার এবং বিটা দ্বারা বোঝানো হচ্ছে উৎপাদনে মূলধনের শেয়ার বা মূলধনের অংশীদারিত্ব। যুক্তরাষ্ট্রসহ কিছু শিল্পোন্নত দেশের কতিপয় শিল্পে ব্যবহৃত উৎপাদন এবং উপাদানের পরিসংখ্যান তত্ত্বের ভিত্তিতে এই অপেক্ষকটি গঠিত হয়। এটি একটি একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক এবং এটি স্থির মাত্রাগত উৎপাদন অপেক্ষক নির্দেশ করে। অপেক্ষকটির সাধারণ রূপ হচ্ছে কিউ ইজ ইকুয়াল এ এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা। যেখানে কিউ ইজ ইকুয়াল মোট উৎপাদন, এল ইজ ইকুয়ালস মোট শ্রম, কে ইজ ইকুয়ালস মোট মূলধন, এ ইকুয়ালস কারিগরি বা প্রযুক্তির নির্দিষ্ট অবস্থা। এবং আলফা ও বিটা প্যারামিটার বা দুটি ধনাত্মক স্থির রাশি। উল্লেখ্য যে আলফা দ্বারা উৎপাদনে শ্রমের অবদান এবং বিটা দ্বারা মোট উৎপাদনে মূলধনের অবদান নির্দেশ করা হয়েছে। আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে 0 ইজ লেস দেন আলফা ইজ লেস দেন 1 এবং 0 ইজ লেস দেন বিটা ইজ লেস দেন 1 এবং অর্থাৎ আলফা এবং বিটা উভয়ের মান শূন্যের চেয়ে বড় কিন্তু একের চেয়ে ছোট। কব-ডগলাস উৎপাদন অপেক্ষকটি
কে নিম্নে চিত্রের সাহায্যে উপস্থাপন করা যায়। এটি হচ্ছে আমাদের লম্ব অক্ষ, এটি হচ্ছে ভূমি অক্ষ, এটা হচ্ছে পয়েন্ট অফ অরিজিন, মূলবিন্দু। আমরা লম্ব অক্ষে মূলধন কে এবং ভূমি অক্ষে শ্রম এল প্রকাশ করেছি। আমরা দুটি সমোৎপাদন রেখা, এটা মনে করি কিউ নট একটি সমোৎপাদন রেখা। আমরা আরও একটি সমোৎপাদন রেখা নিচ্ছি, এটা হচ্ছে Q1 সমোৎপাদন রেখা। এখন আমরা অঙ্কনের সুবিধার্থে এখানে আমরা একটি রেখা অঙ্কন করে নিচ্ছি, সেটা হচ্ছে OM এবং এটি হচ্ছে UN রেখা। এখানে আমরা একটা স্পর্শক অঙ্কন করেছি, এখানেও একটা স্পর্শক অঙ্কন করে নিচ্ছি। এটি ধরি আমরা S আর এটি ধরি আমরা Q। এখন এইখানে আমরা যদি একটা স্পর্শক অঙ্কন করি আর এইখানে একটা স্পর্শক অঙ্কন করি, এটাকে মনে করি আমরা P এবং এটা হচ্ছে R বিন্দু। এখানে একটি জিনিস লক্ষ্য করো, এই ON রেখার S এবং Q উভয় বিন্দুতেই ঢাল সমান, অর্থাৎ Q0 এবং Q1 সমোৎপাদন রেখার S এবং Q উভয় বিন্দুতে ঢাল পরস্পর সমান। আবার ON রেখায় Q0 এবং Q1 সমোৎপাদন রেখার P এবং R এ দুটি বিন্দুতে ঢাল পরস্পর সমান। কেননা এই উৎপাদন অপেক্ষক অনুযায়ী মূলধন কে এবং শ্রম এল কোনো নির্দিষ্ট অনুপাতে যদি আমরা বৃদ্ধি করি, তাহলে এই অপেক্ষক অনুযায়ী মোট উৎপাদন একই অনুপাতে বৃদ্ধি পায়। আর এই কারণেই এই উৎপাদন অপেক্ষক দ্বারা সৃষ্ট সমউৎপাদন রেখাগুলোর ঢাল উৎপাদন সম্প্রসারণ পথের প্রত্যেকটি বিন্দুতে সমান।